দিছে, এই যে মিথিলা নামের মেয়েটা। 1 নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না, সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে। যে কথাটা বলছে ওর সংসার আমি ভেঙেছি, এটা একদমই মিথ্যা কথা। যখন আলমের আর আমার সম্পর্ক হয় তখন ওদের ডিভোর্স ছিল। রিয়া যখন জানতে পারে আলমের আর আমার সম্পর্কের কথা, বগুড়ার বাড়িতে ওরা নভেম্বর মাসে যায়, যে যখন জানতে পারে যে আলমের আর আমার বিয়ে হয়ে গেছে, তখন ওরা আবার ডিসেম্বরে হচ্ছে তোমার পেপারস করে। এটা আমি কোর্টে প্রমাণ দিব, কারণ এর উপরে সে যে মিথ্যাচার করেছে আমার এখন না এগুলা তোমার মিডিয়ায় বলেও আমি দেখছি কোনো প্রমাণিত হয় না। এই জন্য আমি এটা কোর্টের মাধ্যমে প্রমাণ করব যে সে, আমি বিয়ের ডেট কবে বলেছি, আর আমি বলেছি 24, ওদের ডিভোর্স হয়ে গেছিল, আমার ডেটটা মনে নেই, আমি তোমাদেরকে পেপারস দিয়েছিলাম। সেই কাগজ দিয়েই আমি হচ্ছে ওর নামে একটা মামলা দায়ের করব যে ও আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে। রিয়ামণি মিথ্যা কথা বলছে। ওর সংসার আমি ভাঙিনি, আমার সঙ্গে আলমের সাথে বিয়ের পরে ও আবার বিয়ে করেছে, সেটার পেপারস আমি কোর্টে আমি জমা দিতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ আলমকে ও যে দেনমোহর মামলা দিয়েছিল সেটা হচ্ছে তোমার ডিসেম্বরে হচ্ছে তোমার ওদের বিয়ের, আমি সবকিছুই কোর্টে প্রমাণ দিব। এবার আমাকে মিডিয়ায় কে নিয়ে আসছে? রিয়া। আমি যখন ওর নামে, তো অবশ্যই আমার ফ্যামিলি থেকে কথা বলেছে ওর নামে একটা মামলা করবে, কারণ সে আমাকে মিডিয়াতে নিয়ে এসে আজকে যত কিছু মানে মানহানি, এটা আমার ফ্যামিলি থেকে ওর নামে মামলা করে। ও বলছে বগুড়ার হসপিটালে আমি কোনো মিডিয়া ব্যক্তিকে ডাকিনি, ওখানে ছোট নিউজ হয়েছে যে হিরো আলমের ওয়াইফ অসুস্থ, সেই হিসাবে 2 জন সাংবাদিক গিয়েছে। আমি কিন্তু প্রথম মিডিয়ায় ও আমাকে নিয়ে আসে, আর ও আমাকে ব্যবহার করছে। যখন আলমের সাথে কিন্তু রিয়ার আগে আমার মিলমিশ হয়ে গেছে, আমি নিজে মিলাই দিছি। এই যে ম্যাক্সবি যে মিথ্যা কথা বলে, ম্যাক্সবি কোনো মিলাই দেয়নি, আমি মিলাই দিছি। রিয়া আর আলম তাদের সন্তানের মাথার উপরে কোরআন শরীফ রেখে বলুক তো তাদের মিলাই দিছিল কে? মিলানোর পরেই আমাকে পল্টি দিচ্ছে। আমাকে কক্সেস বাজারে কি বলছিল যে কক্সেস বাজারে আমরা হচ্ছে করি নাই, মানে কক্সেস বাজারে হচ্ছে আমি নাকি যাই নাই, সেটার প্রমাণ দিচ্ছি আমি। কক্সেস